আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, রুদ্ধদ্বার বৈঠকে আলোচনার কেন্দ্রে দুই ইস্যু, কঠিন শর্তের মুখে পড়তে পারেন ট্রাম্প। এরপরেই জানিয়ে দিব, ইসরায়েল ও আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে ইরানে হামলা চালায় আমিরাত। সেই প্রতিশোধ নিতে যুদ্ধবিরতির মধ্যেই আরব আমিরাতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। তারপরেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। সর্বশেষ জানিয়ে দিব, বেইজিংয়ে শি ট্রাম্প রুদ্ধদ্বার বৈঠক, শুল্কযুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। প্রায় এক দশক পর চীনের মাটিতে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চোখে মুখে হতাশা আর রাজ্যের দুশ্চিন্তা নিয়ে তার এবারের যাত্রা। বেইজিং পৌঁছানোর আগে ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিমায় যদিও বলেছেন, ইরান ইস্যুতে চীনের কোনো সাহায্য তার প্রয়োজন নেই, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। রূঢ় সত্য হল, সব দরজা একে একে বন্ধ হয়ে যাওয়ায় অবশেষে চীনের দরজায় কড়া নাড়তে বাধ্য হয়েছেন ট্রাম্প। ইরান সমস্যার সমাধানে কিছু একটা উপায় খুঁজে বের করতে বৃহস্পতিবার শুরু হয়েছে ট্রাম্প শি রুদ্ধর বৈঠক। প্রশ্ন হচ্ছে, ইরান যুদ্ধে সরাসরি জড়িত নয় যে চীন, তাহলে ইরান ইস্যুতে চীনের কাছ থেকে কি ফায়দা হাসিল করতে চাইবেন ট্রাম্প? বিশ্লেষকরা বলছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে ইরান ইস্যুতে কেবল একটি দাবি করতে পারেন ট্রাম্প, আর সেটি হচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গলা মিলিয়ে ইরানের উপর চাপ সৃষ্টি করা। কারণ ট্রাম্প ভালো করেই জানেন, হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এরই মধ্যে আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছে চীন। দেশটির তেলের বাজার এখন চলছে ঘুরিয়ে ঘুরিয়ে, আর চীনের সেই দুর্বলতাকেই হরমুজ প্রণালীর জট খোলার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন ট্রাম্প। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীন কি ডোনাল্ড ট্রাম্পের এমন আহ্বানে সাড়া দেবে? বিশ্লেষকরা বলছেন, না, এমনি ট্রাম্পের কথায় রাজি হয়ে যাবেন না শি জিনপিং, কারণ আমেরিকার বিরুদ্ধেও চীনের রয়েছে গুরুতর অভিযোগ। তাইওয়ানের সঙ্গে চীনের যে দীর্ঘদিনের বিরোধ, তার উস্কানিদাতা যুক্তরাষ্ট্র। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে দিন দিন দেশটিকে চীনের বিরুদ্ধে সাহসী করে তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন মনে করছে, যুক্তরাষ্ট্র পাশে থাকার কারণেই চীনকে চোখ রাঙানি দিয়ে যাচ্ছে তাইওয়ানের মতো দেশ। এক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যখন হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ নিতে চীনকে আহ্বান জানাবেন, তখনই তাইওয়ান ইস্যুটি সামনে নিয়ে আসবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চাইবেন তাইওয়ানের পক্ষ নেওয়া বন্ধ করুক যুক্তরাষ্ট্র। সম্প্রতি তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদনও দিয়েছে মার্কিন কংগ্রেস। রুদ্ধদ্বার বৈঠকে সেই অনুমোদন স্থগিত করার জোর দাবিও জানাতে পারে বেইজিং। এছাড়া রুদ্ধদ্বার বৈঠকে এআই প্রযুক্তির লড়াই এবং সেমিকন্ডাক্টর চিপ আমদানির ওপর মার্কিন বিধিনিষেধ নিয়ে ট্রাম্পের ওপর পাল্টা চাপ দিতে পারে চীন। সেই সাথে ইরানি তেল ক্রয় এবং ইরানকে ড্রোন সরঞ্জাম সরবরাহের অভিযোগে বেশ কিছু চীনা কোম্পানির ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, সে বিষয়ে নিজেদের অসন্তুষ্টির কথাও স্পষ্ট করে জানাবে বেইজিং। তাছাড়াও গত 1.5 বছরে দুই দেশের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে যে বাণিজ্য যুদ্ধ চলছে, তা প্রশমনের উপায় খোঁজারও চেষ্টা করা হবে বৈঠকে। তবে সব ছাপিয়ে বৈঠকের মূল ফোকাস থাকবে ইরান এবং তাইওয়ান ইস্যুতেই। এ অবস্থায় চীন যুক্তরাষ্ট্র রুদ্ধর বৈঠকের ফলাফল কি হতে পারে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে চলছে বিস্তর গবেষণা। তবে বেশিরভাগ বিশ্লেষকদেরই দাবি, এই বৈঠকে চীন নয়, চাপে থাকবে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। তাই বেইজিং থেকেও ট্রাম্পকে ফিরতে হতে পারে শূন্য হাতেই। সাম্প্রতিক ইরান যুদ্ধ শুরুর পেছনে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী ছিল দখলদার ইসরায়েল। আমেরিকাকে ফুসলিয়ে ইরান যুদ্ধ শুরু করতে বাধ্য করেছে। বর্তমানে যুদ্ধ থামলেও পেছন থেকে নানা কূটচাল দিচ্ছে ইসরায়েল। ফলে আমেরিকা ও ইরানের মধ্যে আবারও চরম উত্তেজনা শুরু হয়েছে। চলমান উত্তেজনার মধ্যে এবার সামনে এলো ইসরায়েলের নতুন গোপন তৎপরতার তথ্য। আর তা হল, ইরানে হামলার সমন্বয় করতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া অন্তত 2 বার গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী মার্চ ও এপ্রিল মাসে ডেভিড বার্নিয়া আবুধাবি সফর করেন। এরপর সেখানে আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে ইরানকে কেন্দ্র করে যৌথ সামরিক পরিকল্পনা এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে গোপনে বৈঠক করেন তিনি।
শুধু মোসাদ প্রধানই নন, ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের পরিচালক জেনারেল আরিম বারামও একটি নিরাপত্তা প্রতিনিধি দল নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফর করেন। ইরানের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতির অংশ হিসেবেই এই সফর হয়েছিল। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যম কান নিউজ বলছে, দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেথের প্রধান ডেভিড জিনিও সম্প্রতি আমিরাত সফর করেছেন। ফলে ধারণা করা হচ্ছে, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা আগের তুলনায় আরও ঘনিষ্ঠ হয়েছে। এই প্রতিবেদনগুলো প্রকাশের আগে আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে সংযুক্ত আরব আমিরাত গোপনে ইরানের বিরুদ্ধে কয়েকটি হামলাও চালিয়েছে। তেহরান ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের লাভভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালায় আরব আমিরাত। গত মাসে প্রকাশিত আরেক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর কয়েকদিনের মধ্যেই আমিরাতকে এটি আরও জোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠায় ইসরায়েল। শুধু তাই নয়, সেটি পরিচালনার জন্য আরব আমিরাতে ইসরায়েলের সেনাও মোতায়েন করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিস জানায়, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দ্রুত মিত্রদেশগুলোর কাছে সহায়তা চেয়েছিল আরব আমিরাত। এরপরই গোপনে দেশটিতে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে ইসরায়েল। অন্যদিকে ইরান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে অবস্থানের সুযোগ দিচ্ছে। পাশাপাশি ইরানের ব্যক্তি ও গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে গোয়েন্দা তথ্য সরবরাহ এবং ইরানের বিরুদ্ধে হামলার জন্য বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতিও দেয়া হয়েছে বলে অভিযোগ তেহরানের। আর এ কারণেই সম্প্রতি যুদ্ধবিরোধীর মধ্যেই আরব আমিরাতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। পর্দার আড়াল থেকে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে হামলার সমন্বয় করার প্রতিশোধ হিসেবে আমিরাতের ওপর এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এদিকে ইরান আগেই সতর্ক করেছে যে তাদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনে সহায়তাকারীদের উপর সরাসরি হামলা চালাবে তারা। ফলে নতুন করে যুদ্ধ শুরু হলে আরব আমিরাত ইরানের টার্গেটে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন তাদের সঙ্গে যুদ্ধ হয় ইরানের। যুদ্ধের মধ্যেই গোপনে ও লুকিয়ে সংযুক্ত আরব আমিরাতে যান ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে তথ্য জানায়, যদিও আমিরাত এ দাবি অস্বীকার করেছে, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আবুধাবিতে নেতানিয়াহুর এই গোপন সফরের ব্যাপারে তারা আগে থেকেই জানতেন। তিনি আমিরাতকে হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েলের সঙ্গে এমন গোপন আতাত ক্ষমার অযোগ্য। এ ব্যাপারে এক্সে তিনি লিখেছেন, নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা করেছেন তিনি আমিরাতে গিয়েছিলেন, যা আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনেক আগেই আমাদের নেতাদের জানিয়েছিলেন। আরাকচি বলেন, ইরানের মানুষদের সঙ্গে শত্রুতা বোকার খেলা। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসরায়েলের সঙ্গে এসব আতাত বিভাজন তৈরি করবে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। এদিকে নেতানিয়াহুর সফরের দাবি পুরোপুরি অস্বীকার করেছে আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যে সফরের কথা বলা হচ্ছে এটির কোনো অস্তিত্ব নেই। এছাড়া ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক লুকানো সফরের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত নয় বলেও দাবি করা হয়। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। ওই সময়ে তাদের সঙ্গে বাহরাইন, মোরক্কো এবং সুদানও যোগ দিয়েছিল। স্থানীয় সময়ে বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট সি জিনপিং। এ সময় ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনার পাশাপাশি দেয়া হয় গার্ড অফ অনার। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে আয়োজন করা হয় মনোমুগ্ধকর প্যারিডেল। এক পর্যায়ে গ্রেট হলের বাইরে লাল গালিচায় দাঁড়িয়ে দুই নেতাকে কর্মদর্তন করতে দেখা যায়। পরে রুদ্ধদ্বার বৈঠকে বসেন ট্রাম্প শি। ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, স্বরাষ্ট্রমন্ত্রী পিটার হেক্সে, অর্থমন্ত্রী স্টক বেজেন্স সহ আরও অনেকে। আলোচনা শেষে সন্ধ্যায় ভোজসভায় যোগ দেবেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যিক আলোচনার আড়ালে এবারের মার্কিন প্রেসিডেন্টের সফরের বড় অংশ জুড়ে থাকবে ইরান ইস্যু। পাকিস্তানের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে শান্তি চুক্তি যখন অনিশ্চয়তায়, তখন চীনের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগাতে চান ট্রাম্প। যদিও বেইজিং পৌঁছানোর আগে ট্রাম্প দাবি করেছেন ইরান সংকট সমাধানে কারও সাহায্যের প্রয়োজন নেই। তবে বিশ্লেষকরা মনে করছেন হরমুজ প্রণালী বন্ধ থাকায় চীনের তেলের বাজারে প্রভাব পড়েছে। সেটিকেই আলোচনার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরান ও বাণিজ্য নিয়ে বেশি আলোচনা হলেও তাইওয়ান ইস্যুতেও ট্রাম্প বৈঠকে গুরুত্ব পাবে। সম্প্রতি তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। মার্কিন সিনেটররা ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যেন তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের কাছে কোনো ছাড় না দেয়া হয়। অন্যদিকে এআই প্রযুক্তির লড়াই এবং সেমিকন্ডাক্টর চিপ আমদানির উপর মার্কিন বিধিনিষেধ নিয়ে ট্রাম্পের উপর পাল্টা চাপ দিতে পারে বেইজিং। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের বর্তমান টানাপোড়েনের প্রেক্ষাপটে দুই দেশের নেতার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাণিজ্য শুল্ক, প্রযুক্তি প্রতিযোগিতা, তাইওয়ান এবং বিশ্বে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে দুই নেতার আলোচনায় আন্তর্জাতিক মহল দৃষ্টি রাখবে।